আজ আমি ধাবা স্টাইলে ভিন্ডির নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঢ্যাঁড়সগুলো আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি একই সাইজের করে কেটে নেব। মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি, তাহলে মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে যাবে। আপনারা চাইলে ঢ্যাঁড়সের সাইজগুলো ছোট বড় করে নিতে পারেন। সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ বেসন। অল্প অল্প জল দিয়ে আমি এবার বেসনের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভাত ও রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারা চাইলে এর মধ্যে একটু দইও ব্যবহার করতে পারেন। আর একটু জল দিয়ে দেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে গুলে নিতে হবে। বেসনের দানাগুলো থেকে গেলে কিন্তু রান্নাটা ভালো হবে না। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। প্রথমেই ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো 3 থেকে 4 মিনিটের মতো সময় ধরে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ঢাকনা তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। কড়াইটা একটু ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। দুটো এলাচ আর 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর ফোড়নে দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে। ফোড়নটা 3-4 সেকেন্ডের মতো নেড়ে নিতে হবে। রান্নাটা কিন্তু খুবই সহজ, সময়ও কিন্তু একদম কম লাগে। আপনারা কিন্তু চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ফোড়ন হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটোটা প্রথমে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় না কাঁচা গন্ধটা যাচ্ছে। টমেটো কষানো হয়ে গেছে, এবার গোলানো মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে বেসন ব্যবহার করা হয়েছে, নাহলে কড়াইতে লেগে যাবে।
ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। মশলা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে বেসনের কাঁচা গন্ধটা থেকে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে। ঢ্যাঁড়সগুলো মশলার সঙ্গে আরও 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবারে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি, আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু রেসিপিটা আমার কমপ্লিট হয়ে যাবে। কারা কারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।